গাজীপুরের শ্রীপুরে দিনের আলোতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক স্বর্ণের দোকানের তালা কেটে মালামাল লুটের অভিযোগ উঠেছে প্রয়াত আওয়ামী লীগ নেতার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। দিনে দুপুরে লুটপাটের এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলেছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নয়ন বিশ্বাস। সকাল 10:24:11 গাজীপুরের মাওনা চৌরাস্তার এক গলির স্বর্ণের দোকানের সামনে দাঁড়িয়ে এক নারী। কয়েক মিনিট পরই মাস্ক পরা দুই যুবক দোকানের সাইনবোর্ড টেনে নামায়। 10:32 দোকানের তালা কাটতে শুরু হয়। মাত্র 8 মিনিটে সব তালা কেটে ফেলা হয়। 10:52 দেখা যায় দোকানের ভেতরের মালামাল একের পর এক বের করে আনছেন ওই নারী ও তার সহযোগীরা। 11:12 দোকানের সামনে নতুন ব্যানার সাটানো হয়। মাত্র আধ ঘন্টার মধ্যেই শেষ হয় পুরো লুটপাটের নাটক। লুটের সময় দোকানটি বন্ধ ছিল বলে জানায় ভুক্তভোগী রীতা জুয়েলার্সের মালিক গৌরাঙ্গ দাস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দোকানে প্রায় 130 ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে জানান দোকানের মালিক, যার মূল্য 2,45 লাখ টাকার মতো। লুটের ঘটনায় লিখিত অভিযোগ করেছেন দোকান মালিক। আমার দোকানের মালিক হেলাল ভাইয়ের কাছে আমি আজকে 13 বছর ধরে আমি দোকানে ভাড়া দিয়ে আমি ব্যবসা করে চলে আসছি। তাদের মালিকের দণ্ড থাকতে পারে, আমি হলাম ভাড়াটিয়া, আমার তো কোনো সমস্যা নাই। আমি কালকে কোর্টে হাজিরা দিতে গেছি, আইসা দেখি আমার দোকানের যা আছে গ্যান্ডিং মেশিন তালা তোলা কাটা সিন্ধু বন্ধু তালা মালা সব কাটিয়া আমার দোকানের যে স্বর্ণগুলো ছিল, আমার যে লগারগুলো ভেঙেছে, তালা ভাঙছে, আপনি তালাগুলো দেখেন, আমার তালাগুলো গ্যান্ডিং মেশিন দিয়ে বড় বড় তালাগুলো কেটে 13টা তালা কেটে আমার দোকানের লগার ভেঙে আমার লগার থেকে মাল নিয়েছিল 110 ভরি নগদ ক্যাশ 5 লক্ষ টাকা। আর আমার সুকেসে ছিল হলো 20 ভরি স্বর্ণ, টোটাল 130 ভরি স্বর্ণ তারা আমার লুটপাট করে নিয়ে গেছে এবং 5 লক্ষ টাকা। দীর্ঘদিন যাবৎ দোকানের ভোগ দখলে ছিলেন হেলাল উদ্দিন। জমিটি তিনি 2012 সালে কিনে গৌরাঙ্গ দাসকে দোকান করে ভাড়া দিয়েছিলেন। পরে ওই মালিকের ছেলের কাছ থেকে সুব্রত দাস 2011 সালে এটি ক্রয় করে। এ নিয়ে আদালতে মামলা চলমান। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও পায়েল ও সুব্রতর নেতৃত্বে দোকান ভেঙে লুটপাট করা হয়েছে বলে জানান হেলাল উদ্দিন। তালা কাটতে তারা ভিতরে ঢুকছে, লুটপাট করছে, তারা মাল চাল লুটপাট করে পরে এগুলি বাহিরে তারা ফালাই দিচ্ছে। তারা সব তারা হইলো 50-60 জন লোক, মিনিমাম 50-60 জন কম। হ্যাঁ, এটা তো হইলো সুব্রতর নেতৃত্বে হয়েছে, সুব্রত পায়েলের নেতৃত্বে হয়েছে। আর আমরা এই সবাই তো দেখছি, পরে এসে দেখছি তারা এটা মানে হ্যাডামের সহিত কাজটা করছে। এখন আজকেও দেখলাম পুলিশের সাথে তারা হ্যাডামের সাথেই আছে। সিসিটিভি বিশ্লেষণে দেখা যায় লুটের নেতৃত্বে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতার স্ত্রী পায়েল। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কিছু প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে অনিয়ম, দখলবাজি ও লুটপাটে জড়িত। জোরপূর্বক ভোগ দখলকারীর কাছ থেকে উদ্ধার করার জন্য তালা ভেঙে দোকানে প্রবেশ করেছে বলে জানায় পায়েল। এই দোকানে তালা খোলার জন্য আসছে। এই দোকানটা হচ্ছে সুব্রত চন্দ্র দাসের। দীর্ঘদিন যাবৎ চন্দ্র দাস জোরপূর্বক ভাবে এটা ভোগ দখলে খাচ্ছিল। সুব্রত চন্দ্র দাসের কাগজ কলমে সবকিছু থাকা সত্ত্বেও ও হচ্ছে নিজের ক্ষমতা দেখা এটা এতদিন ভোগ দখলে খাচ্ছিল। আদালতের অর্ডারে নিজেকে দোকানের মালিক দাবি করছেন সুব্রত দাস। অন্য মালিককে আদালতে গিয়ে মালিকানার বিষয়ে সুরাহা দিয়েছেন তিনি। এটা কোর্ট একটা অর্ডার দিচ্ছে, ঠিক আছে? এই প্রতিষ্ঠানের মালিকানা দোকান, হ্যাঁ, দোকানের মালিকানা এটা হলো কোর্টের অর্ডার, ঠিক আছে? এটা হলো কোর্টের একটা অর্ডার। এরপরে একটু আগে হেলাল ভাই আসছিল, সে দাবি করে তার। আমি বলছি আপনি কোর্টে যান, কোর্ট দেখেন যেটা কার নাকি কোর্টের রায় আপনি মালিক, আমি মালিক, আপনি যান, চলে গেছে। এটু গেল আমার কথা। দোকান লুটপাটের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায় লুটের সময় অনেকেই দোকানের ভেতরে ছিলেন। অনেক দলবল নিয়ে এসে তারা প্রকাশ্যে দোকানের মালামাল বের করেছে। এই ঘটনায় দোকান মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমি এসে দেখলাম তারা তালা কেটে ভেতরে ঢুকছে,
ঢোকার পরে এই তাদের মাল সামান বের করেছে সুব্রত আর ওই পায়েল সরকার। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঘটনাটি তদন্তাধীন। জমিটিতে আদালতের নিষেধাজ্ঞা ছিল, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং একজন উপপরিদর্শককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে মাওনা চৌরাস্তা সংলগ্ন একটি দোকানের এই জমি জমা নিয়ে এটা দীর্ঘকাল থেকে একটা বিরোধ রয়েছে। এই বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা প্রক্রিয়াধীন। গতকাল আমরা একটা অভিযোগ পেয়েছি যে একটা ভাড়াটিয়া গুরাঙ্গ উনি ভাড়া ছিলেন, সুব্রত নামক এক মালিকানার দাবি ব্যক্তি, সে তার মালামাল বের করে দিয়েছে। এই সাপেক্ষে সে একটি অভিযোগ দায়ের করিয়াছে। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা। পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করেছে, দ্রুতই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যবসায়ীদের দাবি দ্রুত মালামাল উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করা হোক। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।